যেদিনকে গরুর চর্বি দিয়ে কাঁঠাল ভুনা করি সেদিনকে আমি এক প্লেটের জায়গায় 2 প্লেট খেয়ে ফেলি গাইস। এতই মজার হয় এই রেসিপিটা। আর আমার কিন্তু কাঁঠাল কিন্তু অনেক প্রিয়, পাকা কাঁঠাল না গাইস, কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠাল ভুনা বলেন, ভাজি বলেন, বিরিয়ানি বলেন বা গরুর গোস্ত দিয়ে রান্নাই বলেন, সবগুলোই কিন্তু আমার অনেক পছন্দের। তো আর বেশি বক বক না করে রেসিপিতে চলে যাওয়া যাক, আমি কি করে রান্না করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেকটা ভালো আছি। তো ফার্স্টে আমি সব কিছু কেটে কুটে সুন্দর করে রেডি করে রাখছি। রেডি করে রাখলে হয় কি তাড়াতাড়ি রান্না করা হয় আর সুবিধা হয়, তার জন্য আমি সব কিছু কেটে ধুয়ে রাখি একসাথেই। কাঁঠালটা কিন্তু আমি সিদ্ধ করে রেখেছিলাম। দুঃখের কথা কি বলবো গাইস, যখন আমি কাঁঠালটা ফার্স্টে ভিডিও করে দেখাই, মানে একটা গোটা কাঁঠাল নিয়ে এসেছিলাম আমার এক আপুর বাড়ি থেকে, যেটা আমার আগের পেজে শেয়ার করেছিলাম। গাছ থেকে কাঁঠাল নামিয়ে আমি রান্না করে দেখাইছিলাম, আর কিছু কাঁঠাল ফ্রিজে ছিল ডিপে সিদ্ধ করা, সেটাই আমি আজকে রান্না করতেছি। আগের কথা বলে আর লাভ নাই, আমি রেসিপিতে চলে আসি। আমি কড়াইতে তেল দেওয়ার পর হচ্ছে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আদা রসুন বাটার দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম গরুর চর্বি। আপনারা চাইলে আমার মতন গরুর চর্বি সংরক্ষণ করতে পারেন। গরুর চর্বি আবার 200 টাকা বা 300 টাকা দিয়ে কিনতে যাবেন কেন এক্সট্রা? যখন গরুর গোস্ত কিনবেন তখন চর্বিগুলো রেখে দিবেন সাইড করে। এই চর্বি রাখলে হচ্ছে বুটের ডাল দিয়েও খাওয়া হয়, ডুমুর দিয়ে বা কাঁঠাল দিয়ে বা যে কোনো আপনি তরকারি দিয়ে খেতে পারেন। এর জন্য আমরা হচ্ছে চর্বিটা গরুর গোস্তের থেকে আলাদা করে ফ্রিজে রেখে দিই যাতে ডাল দিয়ে তরকারি দিয়ে খেতে পারি, তার জন্য। এদিকে আমি বক বক করতে করতে আমার রান্না অর্ধেক হয়েই গেছে। আমি হচ্ছে আদা রসুন বাটাটা সুন্দর করে ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম। তারপর সব ধরনের গুঁড়া মশলা দিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে আমি হচ্ছে তেলটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এত সুন্দর একটা সেন্ট আসছিল, আর গরুর চর্বি দিয়ে যে কোনো তরকারি কিন্তু সেই সুন্দর মজে। তো যাই হোক হচ্ছে আমি গরুর চর্বিটাকে ভালো করে কষানোর পর হচ্ছে আলু কুচি করে রেখেছিলাম 2টা, সে আলু দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে আলুটাকে কষিয়ে নিব। বিকজ আমার কাঁঠাল তো সিদ্ধ করা, আর কাঁঠালটা কিন্তু অনেক ভালো মানের, যেহেতু আধপাকা কাঁঠাল, সেটা যদি আমি এখন দিয়ে দিই একদম গলে যাবে। এমনিতেই সেটা সিদ্ধ করা, তার জন্য আমি আগে দিলাম না। আলুটাকে সিদ্ধ করে নিয়েছি তেলের সাথে, তার জন্য আমি ঢেকে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে একদম। তারপর হচ্ছে আমি কাঁঠাল দিয়ে দিব। কাঁঠালটা দিয়ে বেশিক্ষণ জাল দিতে হবে না, যেহেতু সিদ্ধ করা, তার জন্য কাঁঠালটাকে আমি মশলার সাথে সুন্দর করে মাখামাখি করে 2 মিনিট ভেজেই নামিয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে আমার কাঁঠাল ভুনা গরুর চর্বি দিয়ে। আমার আবার কাঁচা কাঁঠালের তরকারি কিন্তু অনেক ফেভারিট, মানে অনেক পছন্দের একটা তরকারি। আমি যদি চর্বি দিয়ে এইভাবে কাঁঠালটা ভুনা করি তাহলে আমি অনেক ভাত খেতে পারি আর কি, এত মজার হয় এই রেসিপিটা। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, একদম ইজি। আর চর্বি থাকলে এইভাবে কাঁঠাল একদিন রান্না করেই দেখেন, আপনারা জাস্ট ফিদা হয়ে যাবেন। তো কাঁঠাল ভুনাটা হয়ে গেছে, এবার হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়ো উপর দিয়ে দিলাম যাতে সেন্ট বার হয় আর খেতেও ভালো লাগে। এই তো এটাই হচ্ছে কাঁঠাল ভুনার ফাইনাল লুক। অনেক সুন্দর কালার এসেছিল কিন্তু, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। তো আপনারাও দেরি করবেন না, ঝটপট কাঁঠাল বাসায় থাকলেই আপনারা এভাবে রান্না করে খেয়ে নিতে পারেন, অনেক মজার হয় কিন্তু। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।